প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সেই খুনি হাসিনার পতনের পর আজ আমরা সুবিচার পেয়েছি। দীর্ঘ 17 বছর ধরে গুম, খুন, হত্যা, নির্যাতন, লুটতরাজ, চাঁদাবাজির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এই বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদের অনুসারী করে পরিচালনা করা হয়েছিল। এই বাংলাদেশকে ভারতের একটি রাজ্য বানিয়ে পরিচালনা করা হয়েছিল। আমরা আমাদের সার্বভৌম ক্ষমতা হারিয়ে ফেলেছিলাম। আজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জানাই, আজ জুলাই গণঅভ্যুত্থানে আমাদের এই প্রজন্মের বিজয় হয়েছে। এই পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, দীর্ঘ 16 বছর ধরে বিএনপি জামাতের নেতৃবৃন্দের উপর বিচারিক হত্যাকাণ্ড এবং সবশেষে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হাজার হাজার ভাইকে বঙ্গবন্ধু বরণ করানো, চোখ হারিয়েছে আমার ভাইরা, পা হারিয়েছে, হাত হারিয়েছে। শহীদ আবু সাইদ মুগ্ধ, ওয়াসিম শান্ত থেকে শুরু করে আমার বোন নিরাগম জীবন দিয়েছে। আজকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায়ের মাধ্যমে বাংলাদেশ ইনসাফ পেয়েছে, শুধুমাত্র জুলাই যুদ্ধের নয়। আপনারা কি তা মনে করেন? আমরা মনে করি আজকের রায়ের মাধ্যমে বাংলাদেশ ইনসাফ পেয়েছে। বাংলাদেশ ফ্যাসিবাদের কাল গ্রাস থেকে পূর্ণ মুক্তির দিকে আরো এক ধাপ অগ্রসর হয়েছে। আমরা আজকের সমাবেশ থেকে বলে দিতে চাই, যেই দলের সুপ্রিম লিডার ফাঁসির দায়ে দণ্ডিত, যেই দলের প্রত্যেক সুপ্রিম নেতৃবৃন্দের, যেই দলের নেতৃত্বে গঠিত ক্যাবিনেটের অধিকাংশ এমপি মন্ত্রীরা ফাঁসির দণ্ডে দণ্ডিত, যারা গণহত্যায় জড়িত, তাদের এই ফাঁসিবাদী রাজনীতি কায়েম করার জন্য চিরতরে বাংলার মাটিতে তাদের রাজনীতি করার অধিকার নিষিদ্ধ করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল নয়, ফাঁসিবাদী সংগঠন। তাদের রাজনীতি চিরতরে বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন এই খুনি আওয়ামী লীগকে এই ট্রাইব্যুনালের মাধ্যমে নিষিদ্ধ ঘোষণা করা হবে। আজকের রায় প্রমাণ করে এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সশস্ত্র জঙ্গি সংগঠন ছাড়া আর কিছুই নয়। আমরা রাষ্ট্রকে ট্রাইব্যুনালকে ধন্যবাদ জানাই, তারা একটি ন্যায় বিচার, ঐতিহাসিক ন্যায় বিচারের সাক্ষী হয়েছে। আপনারা মনে আছে আমাদের জাতীয় বীর সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিলেন, জজ সাহেব ট্রাইব্যুনাল কিন্তু থাকে, এই ট্রাইব্যুনালে হাসিনার বিচার হবে। হাসিনার ফাঁসি হয়েছে, এখন ওই খুনিকে, খুনিদের আশ্রয়দাতা ভারত থেকে ছিনিয়ে এনে বাংলাদেশে এনে এর ফাঁসি কার্যকর করতে হবে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে এবং প্রতিক্রিয়া জানানোর সমাবেশ থেকে ডাকসুর পক্ষ থেকে ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছে, কাল বিলম্ব না করে পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে এই খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনুন। আমরা একই সাথে আরো বলতে চাই, আজকে আমরা দেখেছি এই খুনি সশস্ত্র জঙ্গি লীগ ঘাপটি মেরে বের হয়ে মাঝে মাঝে অগ্নি সন্ত্রাস সৃষ্টি করে জনগণের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। আর তাদেরকে সহযোগিতা করতে কারা? গত 15-16 বছর ধরে পুলিশ সেনাবাহিনীর মধ্যে মুজিব কোর্টধারী যে পুলিশ অফিসার রয়েছে তারা। কাল বিলম্ব না করে এই মুজিব কোর্টধারী পুলিশ অফিসারদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। গত 15-16 বছরে পুলিশের অফিসার কিভাবে নিয়োগ হয়েছে,
পুলিশের কনস্টেবল কিভাবে নিয়োগ হয়েছে তার স্বচ্ছতা জনগণের সামনে তুলে ধরতে হবে। কারণ আমরা দেখেছি এই মুজিব কোটধারী পুলিশ অফিসাররা আজকে ধানমন্ডি ৩২-এ আমাদের ছাত্র ভাইদের উপরে নৃশংস হামলা করার দুঃসাহস দেখিয়েছেন। আজকের এখান থেকে জাহাঙ্গীর সাহেবকে হুঁশিয়ার করে বলেছে, কাল বিলম্ব না করে এই পুলিশ অফিসারদেরকে চিহ্নিত করুন, যদি তা না করেন আপনার বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে নেমে